দেখেন তো এখানে কিছু প্রশ্ন হবে, আমরা গতকালকে বলেছিলাম এখানে এবারতে কিছু প্রশ্ন আসবে। আপনারা এখানে কয়েকটা প্রশ্ন করেছেন, দেখেন আমরা একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে চুন হহিকে নফি তাকিদ বেলান বেনা করি লাম দার আউয়াল ফেরে মুজারে বলছে না, বলছে কি না? কিন্তু দ্বিতীয় লাইনের মধ্যে ফেরে মুজারে বলছে, এরপর তৃতীয় লাইনে এসে ওয়ালাম দার ফেরে মুস্তাকবাল হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কাজটা কেন হয়েছে? এই কাজটা হওয়ার মূল কারণ হচ্ছে মানে প্রথমে মুজারে বলা, তারপর আবার মুস্তাকবাল বলা। এর মূল কারণ হচ্ছে প্রথমে তারা মুজারে ছিল না, কি না? মুজারে ছিল না, মুজারে পূর্বে লান আনছেন, লান আনার পরে এখন কি আর মুজার অর্থ আছে নাকি শুধু মুস্তাকবিলের সাথে আস হয়ে গেছে? লাইয়াফ আলাপ থেকে হবে, কখনোই করবে না, এখানে করছে না আছে আর তারপরে হাল চলে গেছে না। তো প্রথমে আসার পূর্বে মানে সিগারা গঠন হওয়ার পূর্বে বলছে ফেলে মুজারে, যে দেখুন মুস্তাকবিল হয় নাই, যখন গঠন হয়ে গেছে তখন বলা হচ্ছে কি লামদার আউয়াল লামদার ফেলে মুস্তাকবিল, তখন ফেলে মুস্তাকবিল হবে, কারণ অলরেডি গঠন হয়ে গেছে। গঠন হলে কিসের অর্থ হয়ে যাবে? মুস্তাকবিল অর্থ। এটা নির্দেশ করার জন্য কি বলেছে এখানে ফেলে মুস্তাকবিল উল্লেখ করেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ও একটা প্রশ্ন করেছে, তুমি কোশ্চেন ওটা কেন হয়েছে? এটা ধর আউয়ালে ফেলে মুজারে। দেখেন এখানে আমরা এর আগে যত জায়গায় বলছিলাম যে কদ ধর আউয়ালে উ এরকম বলছিলাম না, উসকে পেলে, তাহলে কেন উ না বলে সরাসরি ফেলে মুজারে কেন উল্লেখ করছে? বিষয়টা বুঝেন নাই? এখানে সরাসরি ফেলে মুজারেটা কেন উল্লেখ করছে? তাই কি বলতে পারতো তার আউয়ালে উ। এটার উদ্দেশ্য হচ্ছে দেখেন, আমরা যদি বলি যে আপনাদেরকে যদি বলি যে মুজার সিগাগুলো বলেন, আপনারা কি নবী সিগা বলবেন না ইসবাতের সিগা বলবেন? সাধারণভাবে সিগা বলবেন। এটা কি বলে দিতে হবে যে ইসবাতটা বলেন? যদি বলে যে মুজার সিগা বলেন, আপনারা অনর্গল ইয়াফালু ইয়াফালু নাকি লা ইয়াফালু থেকে শুরু করবেন? না, অটোমেটিক ইসবাতটা শুরু করবেন না। যদি এখানে বলা হতো তার আউয়ালে উ উসকে আউয়াল মে, তখন এর আগে উসকে কোনটা গেছে? নবীর আলোচনা গেছে না, তখন মনে হতো লানটা নবীর পূর্বে আনবো। বিষয়টা বুঝেন নাই? যদি এখানে উ দেওয়া হতো কি বুঝা যেত? লানটা আমরা লাই আফানোর পূর্বে আনবো। লানটা কি লাই আফানোর পূর্বে নাকি ইয়াফানোর পূর্বে? এই জন্য সরাসরি মুজার শব্দের উল্লেখ করার দেওয়ার মাধ্যমে বুঝাচ্ছে আমরা লাই আফানোর পূর্বে আনবো না, মুসবদের শুরু দিয়ে কি আনবো? লানটা আনবো। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল কি? আচ্ছা, এর আগে চুন হহিকে বলছে না, এখানে চুন বলার পর আমরা জানি চুন বলার পর লাস্ট একটা ত থাকে, বলতেছে না? থাকে না ত মাদি মনে করো। আচ্ছা দেখেন, যখন জব থাকে তখন কি থাকে? এরপরে তব, ঠিক আছে? জব থাকলে কি থাকে? তব থাকে। তবে একটা বিষয় বুঝতে হবে, যদি তব থাকা ছাড়াও তবের অর্থ হয়ে যায়, তব থাকা ছাড়াও যদি তবের অর্থ পাওয়া যায় তখন তবটার আর দরকার নেই। যেমন এখানে দেখেন চুন হহিকে নবী তাকিদ বেরান বেনা করি লামদার আউয়াল ফেলে মুজারে দরার ওয়া ইন নাফিরা, এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। যদি এরকম বলতো যে ত দিয়ে বলতো তাহলে হয়তো কিরকম ত নবী তাকিদ বালান গারদাত, এরকম হইতো না? ত নবী তাকিদ বালান বেলান গারদাত এভাবে হয়তো কিনা, তখন নবী তাকিদ বালান হয়ে যাবে। কিন্তু বুঝানোর উদ্দেশ্য হচ্ছে এই নবীকে নবী তাকিদ বালান বলে। কিভাবে বলবে? ত দিয়ে বলবে? বলে না। উদ্দেশ্য হচ্ছে এই নবীকে নবী তাকিদ বালান বলে। তো কি তাব দিয়ে বলবে? না, তখন বলতে হবে কি ইন নাফিরা নাফিয়ে তাকিদ বালান, বলেন না, নাফিয়ে তাকিদ বালান গুইয়ান, এভাবে বলতে হবে। বিষয়টা বুঝে গেছে? আর গুইয়ান কেন কার পরিবর্তে এসে বললাম? মুক্তে সমাজের পরিবর্তে। এগুলো কাজগুলো আমরা আগে পড়েছিলাম। আচ্ছা, আমরা এবার নতুন পড়া থেকে শুরু করি। বলেন। মধ্যে মুজারে শেষ করার পরে মুফতি জাহাদ বেলানের আলোচনা আছে, এখানে মুফতি তাকিদ বেলানের আলোচনা। আচ্ছা, আরেকটা সুন্দর প্রশ্ন দেখেন, আমরা যখন নেসাবুস সরফ পড়ছিলাম তখন মুজারে পরপর কার আলোচনা ছিল? বলছে নবী জাহাদ বেলামের আলোচনা, এরপর নবী তাকিদ বেলামের আলোচনা আসছে। কিন্তু এখানে আলোচনা করছি কারটা আগে? নবী বেলানো আগে, এরপরটা নবী জাহাদ বেলাম। দেখেন দুইটাই সেম, কিন্তু এই কিতাবটা লজিক্যালি বেশি। কোনটা? যেটা আমাদের মিজান ওয়ালা উল্লেখ, সেটা কি লজিক্যালি বেশি। কারণ কি? আমরা জানি নবী জাহাদ যেটা আছে সেটা কোন কালের অর্থ দেয়? অতীতকালের। আর যেটা নবী তাকিদ বেলান আছে মুস্তাকবিলের। তাহলে মুজারের সাথে মিল আছে কার? মুস্তাকবিলের সাথে। সুতরাং এখানে একটা লজিক্যাল যে মুজারে পরপর কার উল্লেখ করছে? মুস্তাকবিল উল্লেখ করছে, এবং পরে উল্লেখ করছে কোনটা? যেটা মাজি হয়ে যাচ্ছে সেটা। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? এটা হচ্ছে সবচেয়ে কি লজিক্যাল। আর ওইটা হয়তো ওনারা বোঝানোর সুবিধার্থে বা পড়ানোর সুবিধার্থে এরকম বলেছেন, এখানে আর কোনো লজিক নাই। এরপর দেখেন অন্য কিতাবের মধ্যে খেয়াল করেন, ফাসল, এগুলো নিয়ে গবেষণা করবেন।
গবেষণা ছোট থেকে বড় হয়, ঠিক আছে? এখন মনে হবে এগুলো কোনো একটা গবেষণা হয়েছে না, আপনার গবেষণা হয়েছে না, এগুলো লাগবে না। আপনি এখন গবেষণা করে যান, সামনে দেখবেন যে অন্য কিতাব পড়লে বড় কিতাব তখন বড় মানে গবেষণা আসবে। স্টাডি যদি না করেন আপনি বড় কিছু পাবেন না। শুরুয়াত করেন, এটা হচ্ছে ছোট গবেষণা। এভাবে আস্তে 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 আরো ব্রড মাইন্ডেড হবেন আপনি। আপনি যখন আরো সরা শুরুয়াত করবেন, এখানে সাথে মারজান আছে সরা, আমাদের এখানে মারজান সরা আছে, মারজান আছে, তিবিয়ান আছে। এই সরাগুলো যদি আপনি পড়েন, অন্তপক্ষে তিবিয়ান তো বেশি বড়, এখানে বেশি লেখা। মারজানটা যদি পড়তে পারেন অন্তপক্ষে, আপনার দেখবেন এলামের একটা পাহাড় হয়ে গেছে, পাহাড় জমে গেছে এলামের। কথাটা বুঝতেছেন? আর মানে সরা কিভাবে করে, মুসান্নিফদের মাথাটা এত বেশি উপরে কেমনে ওঠে, এত কিছু ভাবনা কেমনে আসে, এগুলো কখন আসবে আপনার? যখন আপনি সরা পড়বেন। একটা কিতাব, যে কোনো কিতাব, এটা শুধু এটা না, যে কোনো কিতাব পড়বেন তার আনুষঙ্গিক সব সরা নিয়ে আসবেন। তারপর মূল মুসান্নিফে কি বুঝতে যাচ্ছেন সেটা অটোমেটিক আপনি বুঝে যাবেন। এর বাইরেও আপনার কাছে কি থাকবে? সরা করার যোগ্যতা থাকবে, যদি আপনি সরা পড়তে থাকেন। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বারবার আমি বলতেছি আপনারা এই কিতাবটা এখন পড়তেছেন, কারণ অলরেডি আপনারা এগুলো পড়ে আসছেন না, তো আপনাদের জন্য এই কিতাবগুলো একটা প্লাস পয়েন্ট হচ্ছে। তো এখানের সাথে যদি আপনারা কি সরা পড়ে ফেলতে পারেন, যেমন আমি যখন মিজান পড়লাম, কথার কথা বলতেছি আপনাদেরকে, যখন আপনারা মিজান পড়ে নিলেন তখন একটা মিজানে সরা পড়ে ফেললেন, তাহলে চলে গেল না এটা? সামনে মুন সাহেবের সময় সুযোগ আছে, মুন সাহেবের কোনো সরা নাই, এটা সরার দরকারও নেই। বিষয়টা বুঝতেছেন? মুন সাহেবের কোনো সরা নেই, তাহলে আপনি মিজান পাচ্ছেন, এরপর মুন সাহেব পাচ্ছেন, এগুলোর মাঝে যদি একটা মিজানে সরা পড়ে ফেলতে পারেন, আপনার জন্য এটা মোকাম্মেল হয়ে গেল। বিষয়টা বুঝতেছেন? পড়ালেখার তো শেষ নাই, কিন্তু এটা তো একটা কি হয়ে এসে গেল, মোকাম্মেল এসে গেল। এবার আপনি যে কোনো কেউ আপনাকে যদি প্রশ্ন করে, এই সরার বাইরে থেকে কি করবে না, প্রশ্ন ধরবে না, আপনি যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ফার্স্ট लेकिन एक पर आर्टिकल फसल देखें इन हमें के गुफ्तेशु ये सबजू कहाँ गया बाहसे नबी तौकीद बलंद दरफेल मुस्तकबिल बूत नबी तौकीद बलंद दरफेल मुस्तकबिल की बहस की। अच्छा, चून ख्वाही के जब तू चाहे के নাফিয়ে জাহাদ বেলাম, একে দেখেন এর আগে নাফিয়ে তৌকিদ বলেছিলাম না? নাফিয়ে তৌকিদ কোন কায়দা হয়েছে বলতে পারবেন? নাফিয়ে তৌকিদ কোন কায়দা হয়েছে? জি, মৌসুফি অর্থ কি হবে? দৃঢ়তাবাচক নফি, দৃঢ়তাবাচক কি রে? নফি। বিষয়টা বুঝে গেছে? মোটামুটি হলে কেমন হবে? তারপর দেখেন, তাহলে এখানে বলতেছে নাফিয়ে জাহাদ, জাহাদ মানে অস্বীকৃতি। জাহাদ মানে কি বলেছি? এটা কি জিহাদ? জুহুদ কি? জাহাদ। এটাকে জাহাদের বাইরে অন্য কোনো কিছু পড়ার সুযোগ নেই। এটা মূলত জাহাদও না, শব্দ জাহ, এটা আপনার আগে বলেছিলাম আমি। শব্দটা মূলত কি? জাহ। কথাটা বুঝে গেছে? তো জাহ এভাবে পড়তে অসুবিধা হয় বিদায় একটা কি বলা হয়? জবর দিয়ে। যেমন মনে করেন শব্দ হচ্ছে মূলত রাহ, তো রাহকে কি বলা হয়? রহম পড়া হয় না, উচ্চারণের সুবিধার্থে। কথাটা বুঝে গেছে? না বুঝেন নাই? প্রথমে তার মানে কর্ম শব্দটাই কি বলা হয়? কারাম। এটা মানুষের উচ্চারণের সুবিধার্থে কাজটা করা হয়। তো অনুভাবে জাহাদ, এটাকে সুবিধার জন্য কি? জাহাদ, ঠিক আছে, জবর দিয়ে পড়ানো হয়। কিন্তু জিহাদ, এটা জিহাদও না, জেহেদও না, জুহুদও না, জেহেদ টেহেদে কোনো কিছু না, ঠিক আছে? প্রথমে জাহাদ। কথাটা বুঝে গেছে? এরপরে চুন হয় কে জব তু চাহে কে নাফিয়ে জেহদ বেলাম, বেলাম বেনো কুনি जब तू चाहे के लाम के साथ बोलें ना, लाम के साथ नबी जहाद বানায়ে, লাম কে সাথ বলছে না, তার মানে লাম ছাড়াও অন্য কিছু দিয়েও কি করা যায়? বানানো যায়। বলে না লাম ছাড়াও অন্য কিছু দিয়ে কি করা যায়? বানানো যায়। সেটা আমরা পরে বলবো। তাহলে লাম কি সাথ নবী জাহাদ বেনাও করি, তাহলে নাফিয়ে জাহাদ এটা কোন কায়দা হবে? অর্থ কি হবে? অস্বীকৃতিমূলক নাফি, অস্বীকৃতিমূলক নাফি। আচ্ছা, এখন থেকে কি বলবেন একটু খেয়াল করেন। লাম দার আউয়ালে ফেরে মুজারে, लाम फेरे मुजारे के अव्वल में, लाम फेरे मुजारे के अव्वल में तरोर लिया व इन रो, इसको किसको? नबी इसको, ठीक है, नबी जहाद बेलम को व इन रो, और इसको नबी जहाद बेलम, नबी जहाद बेलम এটা একটা নাম হয়ে গেছে। ঠিক আছে, গুয়ান না মি গুয়ান, তাহলে মি গুয়ান যেমন কে বলা সুযোগ আছে? কারণ হালসি হয়ে গেছে, তখন বলতে হবে কেহতে হে, কেহতে হে। কথাটা বুঝে গেছে? এই নবী কি বলা হয়?
নবী জিহাদ বালাম বলা হয়। আচ্ছা कहते हैं বলবেন নাকি कहां जाए বলবেন? कहां जाता है बोलবেন? इस नबी को नबी जिहाद बलम कहते हैं बोलবেন না कहा जाता है बोलবেন? कहते हैं কেন বলবেন? এটা কি মূলত মারবে সিয়া? মূলত মুদারে মজুদ থেকে আসছে না এটা? বললাম না মুদারে মজুদ থেকে আনা হয়েছে। তাহলে কি বলবেন? कहा जाता है। আবার जाते हो না, কারণ এটা মূলত মি গুয়ন, এটা কার পরিবর্তে আসছে? গুফতে মি শাবাদের পরিবর্তে। গুফতে মি শাবাদ, গুফতে মি শাবাদ কি হবে? कहा जाता है। ঠিক আছে, বাংলা অর্থ করার সময় সেম তুলতেছেন, বলা হয়। কি তুলতেছেন? বলা হয়। সুতরাং ঠিক আছে, তাহলে কি অর্থ তুলবেন? कहा जाता है। এরপরে এখন দেখেন এই অর্থটা সেম আপনাদের লানের মতো। দেখেন ওয়ালাম দার ফেলে মুজারে দার পাঁচ মহল, অর্থ করেন তো। माशाल्लाह, लम फेले मुजारे की 5 जगह में जज्म कुनत, जज्म करे, जज्म कुनत माने जज्म करे। अच्छा তাহলে লাম এসে ফেলে মুজারে 5 জায়গায় কি করবে? আবার 5 আসছে না? 5 মানে কোনটা কোনটা? 5 করে গায়ে 5 বন্ধন গায়ে 5 হাতে 5 বদললি জামা বলতে কাটলি। এরপর দেখেন তো বলা হচ্ছে লাম এসে ফেলে মুজারে সে কি করবে? জজম করবে। আচ্ছা আপনাদেরকে যখন নাসাবুস সরফ পড়াইছিলাম একটা কায়দা বলছিলাম, জজমের স্থানে যদি হরফ ইল্লাত আসে সেটা মনে আছে? এটা যে কোনো জজমের স্থান, সেটা লাম দিয়ে হোক, আমর হোক, নাহি হোক, যে কোনো জজমের স্থানে যখন কি আসবে? হরফ ইল্লাত আসবে, সেটা বলা যাবে। তাহলে এখানে দেখেন বলতেছে লাম ফেলে মুদারে শেষে কি দে? জজম দে। তো যদি শেষে হরফ ইল্লাত থাকে, হরফ ইল্লাত না থাকলে জজম দিবেন, একবারে রেখে দিবেন। হরফ ইল্লাত না থাকলে জজম দিবেন, হরফ ইল্লাত থাকলে জজম দেওয়ার দরকার, মানে এখানে কোনো কিছু সাকিন দেওয়ার দরকার নাই, সরাসরি কি করে দিবেন? ফেলে দিবেন। এরপরে জজম মানে কি রে? জজম মানে সাকিন নয়, আপনারা জজম মানে জজমই বলবেন। ঠিক আছে, জজম মানে সাকিনও হয়, জজম মানে পড়ে যাওয়াও হয়। যেমন হরফ ইল্লাত থাকলে এটাকে জজম কেমনে বলবেন আপনি? জজম মানে সাকিন, এখানে কি সাকিন করছে? নাই, ফেলে দিছে। এই ফেলে দেওয়াকেও কি বলা হয়? জজম বলা হয়। এই জন্য জজম মানে শুধু সাকিন নয়। দেখেন তাহলে 5 জায়গার সাথে কি দিবে? জজম দিবে। বলতেছে কখন? আগর দার আখিরে উ, আগর আগর उसके आखिर, अगर उसके आखिर हरफ हर में से अच्छा है में से अगर दर आखिरे उ, अगर उसके आखिर में हरफ इल्लत না বসাত নেহি হবে, না হবে বলে না, নেহি হবে। তাইলে বলা হচ্ছে যদি তার সাথে কি না হয়, অর্থাৎ লাম এসে ফেলে মুদারে শেষে 5 জায়গায় জজম দিবে, যদি সেটা কি না হয়, হরফ ইল্লাত না হয়। আগে এখানে জজম মানে সাকিন দিবে, বুঝার উদ্দেশ্য আর কি? কি দিবে? এখানে জজম মানে কি উদ্দেশ্য? এমনি জজম মানে সাকিন নয়, কিন্তু এখানে জজম মানে কি উদ্দেশ্য? এখানে বলা হচ্ছে ফেলে মুদারে শেষে 5 জায়গায় আপনি সাকিন দিবেন, কখন? যদি সেটা কি না হয়, হরফ ইল্লাত না হয়। দেখেন ওয়াগার বসাত, ওয়াগার বসাত মানে যদি, আগার হুবে, আপনারা বাংলা বলতেছেন কেন? আগার হুবে যদি হয়, কে হয়? হরফ ইল্লাত হয়। তারপর সাকিত গারদানাত, আগের মতো সাকিত করে, যদি শেষে হরফ ইল্লাত হয়, হরফ ইল্লাতটা কি করবেন? সাকিত করবেন। মানে কেন আর কোনো সাকিন দিতে হবে না। যেমন দেখেন লাম ইয়াদউ, কেউ যদি জিজ্ঞেস করে লাম আসছে সেটা সাকিন হয় না কেন, কি বলবেন? হরফ ইল্লাত ছিল, মূল কি ছিল এটা? লাম ইয়াদউ ছিল, একটা ওয়াও ছিল আসছে। দা ইয়াদউ, ইয়াদউ থেকে ইয়াদউ, এরপর ইয়াদউর পরে নাম যখন আসছেন ওয়াটা পড়ে গেছে, সেটা বুঝে গেছে। এরপরে তারপর লাম ইয়ারমি, মূল কি ছিল? লাম ইয়ারমি, মিউ কেন বলতেছেন? আবার তালিল করা বলেন না, পরিশুদ্ধটা বলেন, আগেরটা কেন বলতেছেন? এরপরে লাম ইয়াখশা, লাম ইয়াখশা আলিফ ছিল, ঠিক আছে। এরপরে তো বলা হচ্ছে দেখেন ওয়া হারফে ইল্লাত, আর হারফে ইল্লাত, হারফে ইল্লাত শব্দের অর্থ কি রে? তাহলে হারফের নিচে যায় কেন হয়েছে? দুর্বল হরফ। ঠিক আছে, দুর্বল হরফ গুলো মানে কি রে? এগুলো উঠতে বসতে পারে না মনে হয়, এরকম এগুলো উচ্চারণে কঠিন। ঠিক আছে, মূলত হরফ গুলো দুর্বল না, হরফ গুলো কঠিন, মানুষকে দুর্বল করে দেয়। এই জন্য এটার নাম কি হয়ে গেছে? দুর্বল হরফ। কথাটা বুঝতেছেন? এরকম অনেক আছে না, একটা মনে করে একটা মানুষ শব্দ একটা বেশি বলে, এটা ওর নাম হয়ে যায় পরবর্তীতে। শব্দটা বলছো আরেকজনকে,
নাম হয়ে গেছে ওনার নিজের, কথাটা বুঝে গেছে? যেমন আপনারা যারা আরেকজনকে ডাকে এটা নিজের নাম হয়ে যায়, অনুভাবে সেম, এটা দুর্বল করে দেয়, দুর্বল আরেকজনকে, এই জন্য ওর নাম কি হয়ে গেছে দুর্বল। আসলে বাস্তবে সে দুর্বল নয়, সে শক্তিশালী আছে, কিন্তু সে এত বেশি কঠিন মানুষকে দুর্বল করে দেবে, তার নাম কি হয়ে গেছে দুর্বল হরফ। ঠিক আছে, অর্থাৎ এটা মূলত বাংলা ছিল দুর্বল করার নিমিত্তে যে হরফ, বলেন না, এটা মূলত সমাজ যদি ভাঙেন আপনি তখন আসবে দুর্বল করার নিমিত্তে যে হরফ, তার নাম দুর্বল হরফ, দৃঢ় হরফ বলে, তার নাম কি দুর্বল হরফ। আচ্ছা, এরপরে জি, এটা বাংলা ব্যাকরণ বুঝতে হবে, এটা জানার জন্য আপনাকে। আচ্ছা, আরেকদিন বাংলা ব্যাকরণ ক্লাস নিব ধরেন। ওয়াহারফে ইল্লাত সিয়াস, ওয়াহারফে ইল্লাত হারফে ইল্লাত তিন है, ঠিক আছে? হরফে ইল্লাত কয়টা? ওয়াও, ওয়া আলিফ, ওয়া ইয়া, ওয়াও, আলিফ আর ইয়া। ফারসি বর্ষ বলবেন আলিফ, আর উর্দু বর্ষ বলব আলিফ। এরপরে দেখেন কে মজমু এ এ উই, ভালো করে পড়েন, এটা দেখেন শব্দটা দেখেন, এই এদিকে মজমুআ, আরবি শব্দ মজমুআতুন, ওয়াকফ করেন মজমুআ। তো যখন মজমুআকে ফারসিতে পড়বেন কি পড়বেন? মজমুয়ে। এরপর আছে ওয়ে, তাহলে মজমু এ ওয়ে, কারণ এরপর হেটাকে আবার হামজা বানাইছে না, কে মজমু এ ওয়ে। এর আগে ছিল আমাদের মজমু এ ওয়ে, এখন হচ্ছে মজমু এ ওয়ে। দুটো উচ্চারণ বেশ কম আছে, মজমু সেম অর্থ, মজমু এ ওয়ে। তার অর্থ কি হবে? জিসকা মজমুয়া, জিসকা জিসকা, যার একত্রিত রূপ হচ্ছে ওয়াই বসাত, क्या হবে? ওয়াই হবে, যার একত্রিত রূপ ওয়াও আলিফ ইয়া, এগুলোকে একত্র করলে কি হয়? ওয়াই। ঠিক আছে, কারণ আরবরা দুর্বলতা প্রকাশার্থে কি ব্যবহার করে বলেছিলাম? ওয়াই। এটা আপনাদের বলছিলাম না আগে, বলি নাই? আরবরা দুর্বলতা প্রকাশার্থে কি ব্যবহার করে? ওয়াই। মনে করেন কেউ একজন কোনো কিছুর মধ্যে দুর্বল হয়ে গেছে, তখন সে ওয়াই ওয়াই করে। আপনি একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছেন, ঠিক আছে, আপনাদের শীষ মারেন, ওরা ওয়াই করে আর কি, বিষয়টা বুঝতেছেন? ওয়াই, ওয়াইটা কিসের শব্দ বলছিলাম? দুর্বলতার শব্দ। যেমন একজন নাহাবির নাম আছে সিবওয়াই, সেম মানে আপেল, উনি আপেলের প্রতি বেশি দুর্বল ছিলেন, এই যে ওর নাম হয়ে গেছে কি সিবওয়াই। ওনার নাম কিন্তু মূলত সিবওয়াই নয়, কথাটা বুঝতেছেন? ওনার নাম হয়ে গেছে সিবওয়াই, কারণ আপেল বেশি, আপেলের প্রতি কি ছিল? বেশি দুর্বল ছিল, নামই হয়ে গেছে কি সিবওয়াই। ঠিক আছে, এভাবে। আবার দেখেন আপনারা এরকম একটা নাম দিয়ে ফেরেন না, এই ওমর ফারুক, আপনারা একজন একজন এরকম নাম দিয়ে ফেরেন না, একজন কিছু প্রিয় হলে নিসা ভাইকে বলতেছে এখানে মাজমুর পরে যে হামজা দিছে, আগে ফেসবুকে যখন পড়ছিল তখন পড়ছিল মাজমু আয়াবে, এটার অর্থ জিসকা মাজমু। এটা দেখেন আরবিতে মজমুউন মাজমুআতুন, দুইটা ইসমে মফউলের সিগা নাকি না? একটা ওয়াহিদ মুযাক্কারের সিগা, একটা ওয়াহিদ মুআন্নাসের সিগা, অর্থ সেম। আমরা তারা বুঝতেছেন অর্থ কি সেম। এরপরে ওয়ান পাঁচ মহল, আচ্ছা বলছে পাঁচ জায়গায় যজন দিবে বলছে না? পাঁচ জায়গায় দিবে বলছে, যজন দিবে বলছে, যদি শেষে কি না হয় হরফে থাকলে ওই পাঁচ জায়গাগুলো কথা বর্ণনা করতেছে। ওয়ান পাঁচ মহল, আর ও পাঁচ জায়গা, ইনাস এটা আবার বর্ণনা করতেছে পাঁচ জায়গাগুলো কি? ওয়াহিদ মুযাক্কারে গায়েব, ওয়াহিদ মুআন্নাসে গায়েব, এগুলো কিন্তু এরকম পড়বে। দেখেন ওয়াহিদ মুযাক্কারে গায়েব, শুদ্ধ উচ্চারণ কি? ওয়াহিদ মুযাক্কারে গায়েব, মুযাক্কারে মুযাক্কার মানে পুরুষ না, গায়েব মানে নাম, নাম পুরুষ কোন কায়দা হইছে? এই জন্য মুযাক্কারে গায়েব পড়তেছি। তো বলতে মুআন্নাসে গায়েব মানে নাম মহিলা, তাও নাম পুরুষ, এখানে মুআন্নাস মানেও কি পুরুষ, কারণ বাংলাদেশে পুরুষ শব্দটা কি বলেছিলাম? এটা ব্যক্তি অর্থে ব্যবহৃত, কথাটা বলি কি অর্থে ব্যবহৃত? ব্যক্তি, তাহলে ব্যক্তি মানে পুরুষও আছে মহিলা আছে, তাহলে আপনি মুআন্নাসে গায়েব কি মুআন্নাসে গায়েব পড়বেন না? বলতে মিলে না হুজুর, নাম মহিলা, এরকম নাম মহিলা লাগবে না, এটাও কি বলবেন? নাম পুরুষ। এরপরে তারপর ওয়াহিদ মুআন্নাসে গায়েব, ওয়াহিদ মুযাক্কারে হাজির, वदू कलिमे ये हकायत नफ्स मुतकल्लिम और हकायत नफ्स मुतकल्लिम की दूसिगा এর মে আছে আগে নাই, তাহলে হকায়ত নফস মুতকল্লিম কইছিগা এগুলো কি কি? মুতকল্লিম জাম মুতকল্লিম। এরপরে
দেখেন ওয়াদার হাফ মাহাল সাত জায়গা মে নুনে এরাবি র সাকিত গারদনাত। আচ্ছা বলুন তো এখানে সাত জায়গায় কেন নুন আরবি ফেলতেছে? যেহেতু পেশটা নেই, পেশের পরিবর্তে সাকিন আসছে, এই জন্য পেশের পরিবর্তে যা আসছিল নুন সেটাও আর থাকবে না, সাত জায়গায় নুনে ফেলে দিবে। চাহর তাসনিয়ে। আচ্ছা লান এসে কি হরফ ইল্লাত বিলুপ্ত করছিল? লান, কারণ লানটা যজবের স্থান নয়, লানটা হচ্ছে নজবের স্থান। আমরা একমাত্র বলছিলাম হরফ ইল্লাত কোথায় পড়ে? এগুলো মাথা রাখতে। আর নুনে আরবি একটা হচ্ছে নুনে আরবির হিসাব। আমি এগুলো বারবার কেন বলতে জানি আপনারা গুলাই ফেলবেন। একটা হচ্ছে নুনে আরবির হিসাব, আরেকটা হচ্ছে হরফ ইল্লাতের হিসাব। হরফ ইল্লাত পড়বে যজম আসতে, যজমের স্থান আসতে, আর নুনে আরবি পড়বে মুজারে আরব পরিবর্তন হলে। নুনে আরবি পড়বে এরপরে। তার মধ্যে দেখেন চাহর তাসনিয়ে, ওয়াদু জাম মুযাক্কার গায়েব ওয়া হাজির। জাম মুযাক্কার গায়েব ওয়া হাজির, ওয়া ইয়াকি ওয়াহিদ মুআন্নাসে হাজির। আচ্ছা ওয়াদার দু মাহাল और दू জাগা মে। আচ্ছা জাগে মে হবে নাকি জাগা মে হবে? কেন? জাগা শব্দ না মুআন্নাস, এটা জাগে হবে না, ঠিক আছে? দু জাগা মে দার লফজ, দার লফজ। এবার তাহলে অর্থগন্ত ওয়াদার দু মাহাল দার লফজ और दू जागा কি লফজ মে অথবা দু জাগা কে লফজ মে। এটা বলে লফজটা মুযাক্কার হয়, জাগা দেখবেন নাকি লফজ দেখবেন? কাকে দেখা হয়? মুযাফকে না মুযাফ ইলাইকে? মুযাফ মানে পরেরটাকে, উর্দুতে পরেরটাকে দেখা হয়। তাহলে দু জাগা কি অথবা দু জাগা কে লফজ মে হিচ আমল, কোই আমল না কুনাত, আমার বলে না করে, নেহি করে, কোনো আমল করবে না। वो ऑन दू महल इनस और उधर दू जगह ये है জাম মুআন্নাস গায়েব ওয়া হাজির, জাম মুআন্নাস গায়েব ওয়া হাজির। আচ্ছা এখন জাম মুআন্নাস গায়েব ওয়া হাজিরের মধ্যে কোনো পরিবর্তন করবে না, কারণ এই দুই সিগা কি বলেছিলাম? মাবনি। এই দুই সিগা মাবনি। এরপরে ওয়াদার হামে কালিমাত। হামে মানে সব, কালিমাত মানে কালিমা। দেখেন একটা বিষয় দেখেন, কালিমানের সিগা না, তাহলে দেখেন ওয়াদার হামে কালিমাত তামাম সিগু মে, তামাম সিগের জমা যখন হরফে রফত আসবে মে, তখন কি দিয়ে হবে? ওয়াম দিয়ে। তাহলে তামাম সিগু মে আমলদার মানা কুনাত। এটাকে আপনি মানাও বলতে পারেন, মানিও বলতে পারেন, দুইটাই শুদ্ধ। এটাকে মানিও বলা যায়, মানা বলা যায়। আচ্ছা বলুন তো মানিয়ুন কোন সিগা? রেসপন্স করেন। ইসমে মফউল, কেন কি ছিল এটা? মানুয়ুন ছিল, এখান থেকে মানিয়ুন, মানি মারবিউন ওজনে। এগুলো আমরা লেসবসরে পড়ে আসছিলাম, তাই না? এরপরে দেখেন ওদার হামে কালিমত तमाम सीगू में, सब सीगू में আমলদার মানি কুনাত বা মানা কুনাত, মানা মে আমল করে, সমস্ত সিগার অর্থের মধ্যে পরিবর্তন করবে। ইয়ানি অর্থাৎ সিয়ে ফেলে মুজারের, ফেলে মুজারে কি নাকি কে, কি নাকি কে, সিগারা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। এগুলো আপনারা বারবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন কেন? একদম পুরোস্ত মুখস্থ হয়ে যাবে, হয়ে যেতে হবে। সিগে ফেলে মুজারের, ফেলে মুজারে কে সিগে কো, সিগে কো আসছে জন্য সিগে, সিগা থেকে সিগে, তাহলে ফেলে মুজারে কে সিগে কো, কে কেন হয়েছে? ওই লাস্টে কো আছে এই জন্য। তাহলে ফেলে মুজারে কে সিগে কো, ফেলে মুজারে সিগা কে বেমানায়ে মোজি, মোজি मनफी, मादी मनफी के, मादी मनफी के माना शब्द मुज़क्कर, मादी मुनफी के माना में গারদনাত। তাহলে বলতেছে দেখেন পাঁচটা সিগার মধ্যে যদম দিবে, 7টা সিগাতে হরফ ইল্লাত বিলুপ্ত করবে, 2 সিগায় কোনো আমল করবে না। এগুলো গেল শব্দগত আমল। অর্থগত আমল হচ্ছে সব জায়গার মধ্যে অর্থগত আমল করবে। মুজারের অর্থ কি অর্থ করে দিবে? মাজি মুনফির অর্থে। অর্থাৎ লাম ইয়াফআল, এটা তো কি হবে? মা ফাআলা। লাম ইয়াফআল তো কি হবে? আপনারা যখন লাম ইয়াফআল ফারসি অর্থ লিখবেন কি লিখবেন? ওই যেটা মা ফাআলার মধ্যে গেছেন নাকার। মা ফাআলা মানেও নাকার, লাম ইয়াফআল মানেও নাকার। আমার কথাটা বুঝে এই আপনাদেরকে বলেছিলাম লাম ইয়াফআলের যে অর্থ মা ফাআলারও। এর প্রশ্ন হচ্ছে আমি মা ফাআলা ব্যবহার না করে কোন দুকে লাম ইয়াফআল ব্যবহার করব? একটা তো আছেই। আমরা এর উত্তর দিয়েছিলাম, কি বলেছিলাম?
যে মুহূর্তে আমার কোনো কিছু অস্বীকার করতে হবে সেখানে আমি মানে অতীতের কোনো বিষয়, এগুলো তো অতীতের অর্থ না, অতীতের কোনো বিষয়কে কি করতে হবে, অস্বীকার করতে হবে। যেমন আমি বলেছি এই তুমি কি মেরেছো, তাহলে আপনি বলবেন মা ফালতু এরকম বলবেন, এটা অস্বীকার করতে হবে না, মানে আপনাকে ডাউট করতেছে, তখন আপনি বলবেন লাম আদ্রি, লাম ইয়াফাল বলবো যারা লাম আদ্রি, আমি বলছি তুমি মেরেছো, তুমি বলছো আমি করিনি, এরকম বলবা। তুমি কি মেরেছো, আপনি কি বলবেন লাম নাকি মা দরবতু, লাম আদ্রি। আমার কথাটা বুঝেছে? যখন অস্বীকার করার কথা আসবে তখন আমি বের করব নবী জাহাদের সিগা। আর অস্বীকার ছাড়া এমনি সাধারণ স্টেটমেন্ট, কেউ জিজ্ঞেস করে না কিছু, এমনি আমি বলতেছি আমি কাউকে মানিনি, তাইলে আমি মা দরবতু আহাদান, আমি কাউকে মারিনি। এটা হচ্ছে কেউ আমাকে কিছু বলে নাই, এমনি বলতেছি আমি কাউকে, মানে আমি আপনাদেরকে বলতেছি আমি এই পর্যন্ত কাউকে মারি নাই, তাইলে মা দরবতু। আর একজন জিজ্ঞেস করছে বুঝুন আপনি কাউকে কখনো মারছেন, এখন আমি অস্বীকার করতে যাচ্ছি, বলছি তখন কি বলবো লাম আদ্রি, আমাদের পিঠের সামনে তুলে আবার ধরো হ্যাঁ এই এখানের মধ্যে কোনটার মধ্যে কি দৃঢ়তার অর্থ আছে, আপনি দৃঢ়তা কেন বলতেছেন? নাম বলছে কি লামে জাহাদ বলছে না, নবী জাহাদ বেলাম, কোন তাকিদ বলছে? আর অস্বীকার মানে কি তাকিদ? বুঝতে হবে এগুলা, অস্বীকার মানে তাকিদ, তাকিদের অর্থ আছে কোথায়? নবী তাকিদ বেলান, এখানের মধ্যে তাকিদের অর্থ আছে, বিষয়টা বুঝেছে? হ্যাঁ, আরেকটা জায়গায় তাকিদের অর্থ আছে, সেটা হচ্ছে কি মাদি করিবের মধ্যে, কিসের মধ্যে? এটা আপনাদেরকে বলেছিলাম, কদ দরাবা অর্থ কি হবে? অবশ্যই সে একজন পুরুষ ইতপূর্বে করেছে, বা শুধু করেছে বললেও হবে, অবশ্যই সে একজন পুরুষ ইতপূর্বে করেছে। তাহলে দুই জায়গার মধ্যে তাকিদ পাইলাম আমরা, একটা হচ্ছে মাজি করিব, একটা হচ্ছে নবী তাকিদ বেলান। লামের মধ্যে কোনো তাকিদ নেই। এরপরে তারপর দেখেন তাহলে সিয়াগুলো লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম ইয়াফালু, এভাবে সিয়াগুলো আসবে। এরপর এখন আমরা চলে যাবো নুনের সাকিনার মধ্যে। দেখেন নুনের সাকিনা নুন খাফিফে, বহস অনেক, এটা অনেক লম্বা লাগতেছে না, কিন্তু সহজ। দেখেন খেয়াল করেন, এখন দেখবেন শেষ হয়ে যাবে। ফার্স্ট ইন হামে কে গুফতে শুদ ये सबजू, এটা কি মুখ দিয়ে অটো চলতেছে এখন? হ্যাঁ অটো চললো, আপনারা বারবার এগুলো নিয়ে গবেষণা করবেন। বারবার বলতেছি ইনটা কি, হামেটা কি, গুপ্তে শুটটা, কারণ এভাবে যদি এই কিতাবগুলো পড়ে ফেলতে পারেন, দু একটি কিতাব, সামনে কিতাব আমরা আর ফার্সিতে পাবো না, এগুলা বড় বড় কিতাব নিজে নিজে স্টাডি করলে তখন ফার্সিতে পড়বেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আর কোনো ফার্সি কিতাব পড়বো না। হয়তো আপনাদেরকে পড়ালে, হয়তো ফুসুল আকবরী পড়ালে তখন হয়তো পড়লেও পড়তে পারেন, কিংবা এলমুসিকা পড়ালে পড়লেও তখন পড়তে পারেন, কিন্তু এগুলো যে স্কিপ করে, কারণ এলমুসিকার সব কাজ আমরা কোথায় পড়ে ফেলেছিলাম? এটা কয়েকটি কিতাবে ফায়দা দিয়েছে, সব সরফটা ফুসুল আকবরী ফায়দা দিয়েছে, তারপর এলমুসিকার ফায়দা দিয়েছে। আপনি যখন এলমুসিকা পড়বেন বলে কি রে পড়া কথা আমি পড়ে আসছি না, শুধু এবারত গুলা ভিন্ন, এবার ভিন্ন মানে এটা ফার্সিতে না, নেতা সরফটি ফার্সি ছিল, এবারত ভিন্ন হবে, কথা ধরো বোঝানোর স্টাইল ভিন্ন হবে, কিন্তু মূল বিষয়টা একইরকম। হ্যাঁ কিছু তো অবশ্যই ফায়দা আছে, হাল গোলের রং কিছু দিগার আছে, প্রত্যেক ফুলের আলাদা আলাদা কিছু আছে, সুগন্ধ আছে, বিষয়টা বুঝেছে? আপনি গাড়ি একটা পড়বেন একের ভিতর সব, মূল বইটা পড়তে হবে না, মূল বইয়ের একসাথ, গাড়ির আরেক সাথ, ঠিক আছে? একের ভিতর সব এটা একরকম, আবার সব এগুলোর ফায়দা কিরকম আরেক রকম, বিষয়টা বুঝেছি? এভাবে এই জন্য এগুলো বারবার করে বললে আপনি ফার্সির জীবনে বলবেন না। দেখেন ফার্সিটা বোলার মতো কিছু নাই, সব এখানে কায়দা সীমিত, কায়দা কি রে সীমিত। যখন আপনি উপরে এলমে নাহাব পড়বেন, আরবিতে এলমে সরফ পড়বেন, দেখবেন এখানে আপনি কিতাব পড়ে শেষ করতে পারবেন না। এলমে নাহাবের এত সংখ্যক কিতাব আছে, আপনি যদি শুধু কিছু না পড়ে যদি পৃষ্ঠা উল্টান, আপনার 50-60 বছর লাগবে শেষ করতে, যদি পৃষ্ঠা উল্টা দেয় 50-60 বছর লাগবে শুধু কি উল্টা দেয়, পৃষ্ঠা উল্টা দেয়। বলে এরকম কয়টা কিতাব, কয় হাজার কিতাব আছে এই নাহু সরফের ভিতরে, আর শুধু হয়ে যাবে। কোন ফোনের উপর এত সংখ্যক কিতাব লেখা হয় নাই যতটা কোথায় লেখা হয়েছে, নাহু সরফের লেখা হয়েছে। কোনো বিষয়ে আর এতগুলো কিতাব লেখা হয় নাই, এক একটা এক এক ধরনের, কোনোটা 16 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 35 খণ্ড, 40 খণ্ড, নাহু সরফের কিতাব কথা বলতেছি, বিষয়টা বুঝতেছেন? এত সংখ্যক নাহু সরফের কিতাব, আপনি এখানে কায়দা করে শেষ করতে পারবেন না, কিন্তু এখানের মধ্যে কায়দা কি সীমিত, বিষয়টা বুঝতেছেন? আপনি কায়দা দিয়ে দিয়ে সমাধান করে ফেলতে পারবেন সবকিছু। এই জন্য কায়দাগুলো যে বারবার ডিপিট করেন, একদম মাথার মধ্যে গেঁথে যাবে, কোনো কায়দাগুলো বের হবে না। একটু কষ্ট করে এটা অন্ততপক্ষে মিজানটা ভালো করে বললে হবে। কায়দাগুলো উর্দুর কায়দা, ফার্সির কায়দা, এগুলো একদম বসতে যাবে, আপনার আর ভুল হবে না এগুলোতে, বিষয়টা বুঝতেছেন? এমনি বুঝেন যে মাথা নাড়েন, কেউ কিছু করানো না। তাহলে ইন হামে কে গুফতে শুদ, ইয়ে সবজু কাহা গিয়া, কোথায় গেল, কাহা গিয়া মানে কোথায় গেল, কি
বলা হলো। দেখেন নাফিয়ে জাহাদ বেলাম দরফেরে মুস্তাকবিল বুদ, নাফি জাহাদ বেলাম দরফেরে মুস্তাকবিল কি বহস কি, অথবা বলা যায় বহসে ইসবাত ফেলে হ্যাঁ বহস নবী জাহাদ বেলাম দরফেরে মুস্তাকবিল হ্যাঁ, এটাও বলা যায়। দেখেন চুন হি কে জব তু চাহে কে লমে তাকিদ ব নুনে তাকিদ, लामे ताकीद এটা মানো তোরেন এটা লামে তাকিদ নুনে তাকিদ के साथ, লামে তাকিদ লামে তাকিদ কার সাথে নুনে তাকিদের সাথে, লামে তাকিদ নুনে তাকিদের। আচ্ছা এর আগে একটা কথা বলি, আমরা বলেছিলাম লাম দ্বারা নবী জাহাদ বেলাম হয় না, আমরা যখন বলছিলাম লামের সাথে, তার মানে কি লাম ছাড়াও অন্য কিছু দিয়ে করা যায়, কি দিয়ে লাম্মা দিয়ে। আপনারা সবাই বলেছেন লাম লাম্মা, লাম্মা দিয়ে কি করা যায় নবী জাহাদ বেলাম করা যায়। লাম ইয়াফাল কে সিগা নবী জাহাদ বেলাম সিগা, লাম্মা ইয়াফাল কে সিগা সেম নবী জাহাদ বেলাম সিগা। হ্যাঁ অর্থগত পার্থক্য আছে কিছুটা, কিন্তু দুইটাই কিছু সিগা নবী জাহাদ বেলাম সিগা। বিষয়টা বুঝে গেছে? লাম ইয়াফাল নবী জাহাদ বেলাম, লাম ইয়াফাল কি নবী জাহাদ বেলাম। বিষয়টা বুঝে গেছে? যেটা ইচ্ছে সেটা দিয়ে বানাতে পারবেন। দেখেন কথা বলতেছেন কেন এরপরে, তাহলে এখানে কি বলতেছে লামে তাকিদ নুনে তাকিদ কে সাথ, এদিকে লামে তাকিদ, তার মানে বোঝা যাচ্ছে লামে তাকিদ নুনে তাকিদ ছাড়াও আসতে পারে। বলছে না যদি তুমি বানাতে চাও কি বানাতে চাও লামে তাকিদ নুনে তাকিদের সাথে, তার মানে বোঝা যাচ্ছে লামে তাকিদটা নুনে তাকিদ ছাড়াও আসতে পারে। দেখছেন কথাগুলো কত সুন্দর করে ডিজাইন করে বলছে, লামে তাকিদ নুনে তাকিদ ছাড়াও এটা যে কোনো জায়গায় আসতে পারে। যেমন দরবা শুরুতে লা দরবা, সে অবশ্যই মারলো, কথাটা বুঝে নাই, দরবা মানে মারলো, লা দরবা মানে নুনে তাকিদ লাগছে লাগে না। ইয়াদ্রিবু সে মারছে বা মারবে, লা ইয়াদ্রিবু অবশ্যই সে মারছে বা মারবে। আমার কথাটা বুঝে গেছে না বুঝেন নাই? তাহলে লাম আসছে অবশ্যই সে মারছে বা মারবে, হয় না লা ইয়াদ্রিবু লামটা আসছে এটা মুস্তাকবিল ক্লাস হয়ে যায়, লা ইয়াদ্রিবু অবশ্যই সে মারবে। বিষয়টা বুঝে গেছে? না বুঝেন নাই? তাহলে বুঝাতে যাচ্ছি লামটা নুনে তাকিদ ছাড়াও আসতে পারে। এখন দেখেন তো এখানে বলা হচ্ছে যদি লামে তাকিদ কার সাথে বানাতে চান, আমরা সিগে গুলো পড়ছি না লায়াফ আলান্না লায়াফ আলান্নি লায়াফ আলান্না পড়ছি কিনা? এখন দেখেন তো বলা হচ্ছে কি লামে তাকিদ বনুনে তাকিদ বেনকুনি বানাইয়ে লমে তাকিদ লমে তাকিদ লমে তাকিদ লামে ताकीद दर अव्वल फ़ेल मुस्तक़बिल के अव्वल में दर और লামে তাকিদটা फ़ेल मुस्तक़बिल শুরুতে তো এখানে फ़ेल मुस्तक़बिल কথা কেন বলতেছে কারণ অলরেডি এটা মুস্তাকবিল হয়ে যাবে এটা কি হয়ে যাবে কারণ লাম আসনা কি থাকে না মুজারাদ তো থাকে না এরপর দাঁড়াও এরপরে ওয়া নুন তাকিদ और नून ताकीद दर आखिरे उ उसके आखिर में कारण शेषे ओई मुस्तकबिल शेषे কি বলতেছে জিয়াদা কুন জিয়াদা কর নুন তাকিদটা জিয়াদা করে বলতেছেন না জিয়াদা আর আমরা শিখানা আরে নুন তাকিদটা শেষে কি করো বৃদ্ধি করো শেষে কি করো শুরুতে লামে তাকিদ আনো শেষে নুন তাকিদ কি করো আচ্ছা একটা কথা মাথায় রাখবেন লামে তাকিদ সর্বদা কি হয় জবর হয় কি হয় আল্লাহ আমি আমর জের হয় এটা আমরা আগে বলছিলাম দেখেন বলতেছি এটা ওয়াল্লাহু তাকিদ আল্লাহ মে আচ্ছা লামে তাকিদ কোন কায়দা বলুন তো তাকিদের লাম তাকিদ লাম মিলে তাকিদের লাম দেখেন ওয়াল্লাহু তাকিদ বলেন না আপনি চাইলে বলতে পারেন লামে তাকিদ অথবা বলতে তাকিদ কি লাম তাকিদ কি লাম हमेशे 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 मानी हमेशा हमें সর্বদা মাফতু বসাত লামে তাকিদ সর্বদা কি হয় মাফতু মানি জবর বিষ্ট হয় ঠিক আছে এই তুমি ওয়াসিফ বুঝতেছো পারা এরপরে ওয়ান হলে জি তাকিদ বিষ্ট হয় না তাকিদ বিষ্ট করার জন্য তাকিদি বলতে হবে এটা কি ইয়াই নিসবতে লাগবে না বিষ্ট বলতে হলে গতকালকে আমরা বলেছিলাম না কি বলেছিলাম বিষ্ট বলছিলাম না একটা নুনে আরাবি এরা নুনা কি নুরে আরাবি এরা বিষ্ট তো তাকিদ বিষ্ট বলার সময় কি বলতে হবে লমে তাকিদি তখন না হবে তাকিদ বিষ্ট লাম ঠিক আছে এরপরে তাহলে লামে তাকিদ সর্বদা কি হয় জবর হয় নুন তাকিদ সর্বদা কি হয়
অনেক কিছু হতে পারে নুনে তাকিদ, এই জন্য কিছু বলবে না। দেখেন ওয়া নুনে তাকিদ দু নুন আছে, নুনে তাকিদ দু নুন হে, নুনে তাকিদ দু নুন আছে, নুনে তাকিদ দু নুন হে। নুনে তাকিদ কয়টা নুন? তো দুইটা নুন মানে নুনে তাকিদ দুই প্রকার, নুনে তাকিদ দুই প্রকার। দেখেন ইয়ে কি এক, নুনে তাকিদে দুউম, দুউম বলবেন, দুউম, ঠিক আছে, ওয়ার ওর পেশ দিয়ে দুউম। দ্বিতীয়টা হচ্ছে নুনে খাফিফা, यानी নুনে খাফিফে, অর্থাৎ বাংলা উর্দু কি নুনে খাফিফা। এরপরে দেখেন এরপরে বলা হচ্ছে ওয়া নুনে সাকিলে, নুনে সাকিলা, নুনে মুশাদ্দাত র, নুনে মুশাদ্দাত को দেখেন নুনে মুশাদ্দাত, বলেন তো মুশাদ্দাত কোন সিগা? মুশাদ্দাত মানে মুশাদ্দাদুন আর কি ইসমে মফউল কোন বাব? শাদ্দাদা তাসদীদান, সেখান থেকে তাসদীদ না, তাসদীদ মানে আপনারা তাসদীদ যেটাকে বুঝেন, তাহলে মুশাদ্দাত মানে যাকে তাসদীদ দেওয়া হয়েছে, বিষয়টা বুঝে। তাহলে নুনে সাকিলে নুনে মুশাদ্দাত র গুয়ান, নুনে সাকিলা বলা হয় নুনে মুশাদ্দাতকে, অর্থাৎ তাসদীদ যুক্ত নুনকে। আমার কথাটা বুঝে গেছে? নুনে সাকিলা বলা হয় তাসদীদ যুক্ত, আচ্ছা তাসদীদ যুক্ত নুন কোন কায়দা? কোন কায়দা? এই জন্য নুনে মুশাদ্দাত হয়েছে, জের হয়েছে, ঠিক আছে, নুনে মুশাদ্দাত র গুয়ান। এরপরে গুয়ানটা বলে দেখিয়েছিল কুফতে শাওয়াত। আচ্ছা আবার যে কোনো গুয়ান কি কুফতে শাওয়াত? উল্টা পাল্টা মনে করিয়েন না। সংজ্ঞার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সংজ্ঞার ক্ষেত্রে যদি এরকম গুয়ান আসে বলবে না বলে কি ছিল? কুফতে শাওয়াত ছিল। এরপরে দেখেন ওয়া নুনে খাফিফে নুনে সাকিন র গুয়ান, और নুনে খাফিফা নুনে साकिन को कहते हैं अथवा कहा जाता है। নুনে খাফিফা নুনে সাকিন को कहा जाता है। নুনে খাফিফা কাকে বলা হয়? নুনে সাকিন কে বলা হয়। আচ্ছা নুনে সাকিনটা কি বিষ্ট হবে? কি বিষ্ট হবে? না জবর বিষ্ট। তাইলে বলতেছে দেখেন এইদিকে লামে তাকিদ সর্বদা জবর হয়, নুনে তাকিদের কথা বলে নাই, বলছে নুনে তাকিদ দুই প্রকার, একটা হচ্ছে নুনে খাফিফা, খাফিফার মধ্যে তো কোনো হরকত হবে না, কিন্তু সাকিনের মধ্যে হতে পারবে কিনা? তসদিদের বর্ণতে জবর থাকতে হবে, নয়তো পেশ, নয়তো নিচে জের থাকতে হবে কিনা? আচ্ছা এখন দেখেন তো নুনে খাফিফার হরকত নিয়ে আলোচনা করতে হবে, নুনে খাফিফার হরকত নিয়ে আলোচনা করতে হবে। কেন? হরকতই নাই এটাতে, কি হরকত নিয়ে আলোচনা করবেন? তারপর এখন দেখেন ওয়া নুনে, আচ্ছা নুনে সাকিলা সিয়া কয়টা ছিল? 5টি 14টি, আর নুনে খাফিফা 8টি। বলতেছে দেখেন ওয়া নুনে সাকিলে, এই সমস্ত কেন 5টা? আচ্ছা ওয়া নুনে সাকিলে, ওয়া নুনে সাকিলা দার চাহরদা, এটা কি চাহরদে পড়বেন? আদাদের ক্ষেত্রে এটা হটা কি হবে? হয় মাল বুঝি হবে, তাহলে দার চাহরদা। এই দেখেন নুনে সাকিলা 14 में, দেখেন দার চাহরদা কালিমে, কালিমে মানে সিয়া, তাহলে নুনে সাকিলা 14 সিগে में, সিগা में নয়, নুনে সাকিলা 14 দারায়াত, দার আমাদান মানে কি বলেছিলাম? দাখিল হোনা, প্রবেশ করা। আমাদান মানে আসা, দার আমাদান মানে প্রবেশ করা, সামনে পড়বেন এটা। আর দাখিলু দার আমাদান, আর দুখুলু দার আমাদান, সামনে পড়বেন। দার আমাদান মানে কি করা? প্রবেশ করা। তার অর্থ কি করবো? দেখেন নুনে সাকিলে দার চাহরদা কালিমা, নুনে সাকিলা 14 सीगे में, 14 सीगे में दारोयत दाखिल होता है বা দাখিল হবে, দাখিল হবে। এরপরে ওয়া নুনে খাফিফে দার হাস্ত কালিমে 8 सीगे में, 8 सीगे में दारोयत দাখিল হবে। আপনারা দেখেন এগুলো যদি ভিডিও দেখে 100 মুখস্থ করেন, তারপর যখন আমি কালকে এখান দিয়ে বলবো, এখান দিয়ে বলেন, তখন দেখবেন গুলা যাচ্ছে মাথার মধ্যে সবকিছু। কায়দা বুঝে বুঝে বললে একটা গোলাবে না। যদি মুখস্থ করেন এদিকে হলে এদিকে উল্টা হবে, ওদিকে হলে এদিকে উল্টা যাবেন, খেয়াল করতে তো পাগল হয়ে যাবেন কি বলতেছে এটা। কারণ মুখস্থ কতক্ষণ থাকবে? আপনি তো রোবট না, বিষয়টা বুঝতেছেন? এই জন্য কায়দা বুঝে বুঝতে পারবেন। আমি বারবার কায়দা বোঝানোর চেষ্টা করি। তাহলে নুন হবে কয়টা সিগাতে আসে? নুনে সাকিলা 14 সিগাতে প্রবেশ করে, আর নুনে খাফিফা 8 সিগাতে প্রবেশ করে। এরপরে ওয়া মুআক্কাবালে নুনে সাকিলে, দেখেন মুআক্কাবা শব্দটা মুযাক্কার,
মুআক্কাবাল শব্দটা মুআক্কাবাল মানে পূর্বে, মুআক্কাবাল মানে পূর্বে। ওয়া মুআক্কাবালে নুনে সাকিলে, নুনে সাকিলা বলতেছি মুআক্কাবালটা মুযাক্কার, হ্যাঁ নুনে সাকিলা কা মুআক্কাবাল, উর্দুতে মুআক্কাবাল, মুআক্কাবালে মুআক্কাবালে নুনে সাকিলে, নুনে সাকিলা का নুনে সাকিলার পূর্বে در 5 महल 5 जगह में मफ्तू बौशत নুনে সাকিলা का মুআক্কাবাল 5 जगह में নুনে সাকিলার পূর্বে 5 জায়গায় কি হয়, কি হয়, কি হয়। আচ্ছা এখানে একটি কাজ করতে পারেন, মুআক্কাবালে নুনে সাকিলে এটাকে বলতে পারেন আপনারা নুনে সাকিলা কে মুআক্কাবাল। বলো তো কে কেন বলবো, এইদিকে দেখেন মুআক্কাবাল মানে পূর্ব, তো পূর্বে এক আরেকটা আছে না, যেমন যদি বলি ঘর, এটা আরবি হচ্ছে ঘর বা উর্দু ঘর, উর্দু কি রে ঘর। যদি বলি ঘরে 11 জনে মেয়ে আনতেছেন না। যদি বলি পূর্ব মুআক্কাবাল, পূর্বে তার মুআক্কাবাল, মুআক্কাবাল মেয়ে না। আমার আপনারা বিষয়টা বুঝতেছেন, ঘর উর্দু কি ঘর, ঘরে পূর্ব উর্দু কি মুআক্কাবাল, পূর্বে মুআক্কাবাল মে, তাহলে অটোমেটিক মেয়েটা আছে না পূর্বে বলার সময়, বলেন না। এই জন্য যদি মেয়ে থাকে তাহলে কাটা কি হয়ে যাবে, কে হয়ে যাবে। তাহলে দেখেন তো ওয়া মুআক্কাবালে নুনে সাকিলে, নুনে সাকিলা কে, নুনে সাকিলে বলেন, নুনে কারণ সাকিলে শব্দটা মুযাক্কার, নুনে সাকিলে কে, নুনে সাকিলে কে মুআক্কাবাল মে, নুনে সাকিলে কে মুআক্কাবাল মে। আপনারা বুঝতেছেন না, মাথা ঘুরাচ্ছে আপনাদের। নুনে বলা কত কো সকিলা, কত কো সকিলে, দেখেন সকিলা শব্দটা মুযাক্কার, তো মুযাক্কার হলে কি হয়ে যাবে কে, হরফের রপ্ত আসার কারণে নুনে সাকিলে কে মুআক্কাবাল মে। আপনারা দেখেন আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা পড়ার সময় লিখে লিখে পড়বেন, তখন মনে থাকবে। কি করে পড়বেন, লিখে লিখে মানে কিরকম, ভিডিও দেখে দেখে লিখবেন, যে নোট করবেন, প্রথমে নিজে লিখবেন, এরপরে উত্তর লেখার চেষ্টা করবেন, কোন জায়গার মধ্যে আটকে তখন ভিডিও দেখবেন। প্রথমে নিজে লিখে ফেলবেন, তার ভিডিওর সাথে মিলাই দেখবেন বরাবর হয়েছে কিনা, ঠিক আছে। এরপরে নুনে সাকিলে কে, নুনে সাকিলে কে মুআক্কাবাল মে, নুনে সাকিলার পূর্বে তার 5 महल, নুনে সাকিলার পূর্বে 5 জায়গায় মফতু বসাত কি হবে, আরে নুনে সাকিলার পূর্বে 5 জায়গায় কি হবে, মফতু হবে। এরপর ওয়া অন 5 महल, ও 5 জায়গা, ইনাস বলা হচ্ছে এদিকে নুনে সাকিলার পূর্বে 5 জায়গায় কি হবে, কয় জায়গায়, তার পূর্বে নুনে সাকিলাতে কি হবে, এখনো বলছে না, এখন বলছে নুনে সাকিলার পূর্বের কথা, 5 জায়গায় কি হবে, জবর হবে। 5 জায়গা কোনগুলো রে, ওই আপনাদের আপনাদের সম্পত্তিগুলো দেখেন, বলা হচ্ছে কি ওয়াহিদ মুযাক্কারে গায়েব, ওয়াহিদ মুআন্নাসে গায়েব, ওয়াহিদ মুযাক্কারে হাদির, ওয়াদু সিগে হে গায়েতে নামসুল এন্দ্রুগু তাক।